হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি প্রায় শতভাগ ছাদ বাগানি সাফার করে এবং প্রত্যেকটি ছাদ বাগানি এই সমস্যায় কখনো কখনো পড়েছে এবং কখনো কখনো তারা ওভারকাম করে গাছগুলোকে বাঁচিয়ে তুলেছে, কখনো কখনো গাছগুলোকে বাঁচাতে পারেনি। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনা বিষয়বস্তু গাছের পাতা পোড়া এবং এই পাতা পোড়া সমস্যা থেকে তাৎক্ষণিকভাবে কি করে গাছকে সার্ভাইভ করবেন তার সমগ্র সমাধান। তো সম্পূর্ণ ভিডিওতে থাকছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে গাছের পাতা পোড়া সমস্যা জনিত সমস্ত সমাধান আজকে আমি এই ভিডিও থেকে বলে দেব। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, ইতিমধ্যে আপনারা যে ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আর কোনো গাছ নয়, এটি একটি করমচা গাছ। হ্যাঁ ফ্রেন্ডস, এটি একটি হাইব্রিড প্রজাতির করমচা গাছ। ফ্রেন্ডস, এই গাছটিকে আমি একদম কিছু ভুলের কারণে গাছটিকে একদম মারতে বসেছিলাম, অর্থাৎ গাছটিকে প্রায় হারাতে বসেছিলাম। ফ্রেন্ডস, কিছু পরিমাণ ভুলের জন্য গাছটি আমার পুরো পাতা পড়ে গেছিল, পাতাগুলো পুড়ে গেছিল, গাছটি মরণাপন্ন হয়ে গেছিল। আপনারা যে ছবিটি দেখছেন সেই ছবিটি ভালো করে দেখলে দেখতে পারবেন এটি ফেব্রুয়ারি মাসের গাছের অবস্থা। ফ্রেন্ডস, এই ফেব্রুয়ারি মাসে আমার গাছটি ঠিক এরকম অবস্থা ছিল এবং আমি মার্চ মাসের মধ্যে গাছটিকে কত সুন্দর অবস্থায় করে ফেলেছি এখন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। ফ্রেন্ডস, হ্যাঁ ফ্রেন্ডস, এই 1 থেকে 2 মাসের মধ্যে কন্টিনিউয়াসলি আপনি যদি অবজারভেশন করে রাখতে পারেন তাহলে আপনার ছাদ বাগানের পাতা পোড়া সমস্যাজনিত গাছ এবং মৃত প্রায় গাছ আপনি খুব সহজেই সুস্থ করতে পারবেন। তো আসুন ভিডিওটি কথা না বাড়িয়ে মেন কথাটা আপনাদের বলি। তো ফ্রেন্ডস, গাছটি যখন পাতা পোড়া রোগে আক্রান্ত হয় সেই মুহূর্তে আমি অনেক হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম। গাছটি ধীরে ধীরে পাতা পোড়া সমস্যা হচ্ছিল, ডালগুলো শুকনো হচ্ছিল। এখনো তার প্রমাণ বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন, এই ডালগুলো আমি সব একে একে কেটে দিয়েছিলাম। এরপরে আমি যে ট্রিটমেন্টটা করেছিলাম তার জন্য কয়েকটি উপকরণ নিয়েছিলাম, আর এই উপকরণগুলো কি নিয়েছিলাম সেগুলো আপনাদের জাস্ট দেখাবো, কারণ এই মুহূর্তে তো আর এই ট্রিটমেন্ট করা সম্ভব নয়, কারণ আমার গাছটি এখন সুস্থ। তাই এই যে উপকরণ নিয়ে আমি এই ট্রিটমেন্টটা করেছিলাম সেই পদ্ধতিগুলো আপনাদের সঙ্গে বলে দেবো। আপনাদের গাছ যদি এই সমস্যা থেকে থাকে আপনারা দ্রুত এই চিকিৎসা করতে থাকুন। ফ্রেন্ডস, এর মধ্যে যেটি আমি নিয়েছিলাম সবার প্রথম সেটি আর কিছু নয়, গাছের ডাক্তার হাইড্রোজেন পারঅক্সাইড। ফ্রেন্ডস, এই হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও করেছি, অবশ্যই দেখবেন। আপনার কোনো গাছ যদি আক্রান্ত হয়ে থাকে, বিশেষত শিকড়ের আক্রান্ত মরণাপন্ন অবস্থায় হয়ে থাকে, আপনার গাছের যদি পাতা পোড়া সমস্যা হয়ে থাকে, হাইড্রোজেন পারঅক্সাইড ম্যাজিকের মতো কাজ দেবে। এরপরে আমি যেটা নিয়েছিলাম সেটি গাছের শিকড়ের জন্য মূলত ব্যবহার করা হয়, সেটি আর কিছু নয়, সেটি হচ্ছে কালো সোনা বা হিউমিক অ্যাসিড। এইটি গাছের শিকড়ের জন্য এত পরিমাণ দরকারি, এত পরিমাণ গুরুত্বপূর্ণ, ছাদ বাগানিরাই জানেন। এর সঙ্গে আমি একটি ফাঙ্গিসাইড নিয়েছিলাম। এই দুটি ফাঙ্গিসাইডকে আমি অল্টারনেটিভ ভাবে ব্যবহার করতাম। প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে M45 ফাঙ্গিসাইড এবং দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাফ ফাঙ্গিসাইড। ফ্রেন্ডস, এই এক ডালানি অর্থাৎ 10 ml 1 লিটার জলের সঙ্গে 10 ml এই হাইড্রোজেন পারঅক্সাইড গোলা জল, অর্থাৎ 1 লিটার জলে 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড জলে নিয়ে এর সঙ্গে 1 গ্রাম এই যে কালো সোনা বা এই যে হিউমিক অ্যাসিড গুলে নিতাম। অর্থাৎ এই যখন আপনি ওই জলের সঙ্গে 1 গ্রাম এই হিউমিক অ্যাসিড নেবেন, জলটা পুরো কালো হয়ে যাবে। এর সঙ্গে আপনাকে যেটা মেশাতে হবে হয় 1 গ্রাম M45 নতুবা আপনাকে মেশাতে হবে সাব ফাঙ্গিসাইড। এই দুটোর মধ্যে যে কোনো একটি আপনাকে মিশিয়ে নিতে হবে। এরপরে যে মিশ্রণটি হবে, আসুন সেই মিশ্রণটি কি করে দিতে হবে আমি আপনাদের বলে দিই। ফ্রেন্ডস, এখন আপনারা দেখতে পাচ্ছেন গাছের সেই পাতাগুলো এখনো এখানে শুকিয়ে পড়ে আছে। কি একটা বিশ্রী অবস্থা হয়েছিল আপনারা আবার দেখুন, আমি আবার ছবি দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখতে থাকুন। এরপরে ফ্রেন্ডস, আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে গাছের গোড়াটা আমি খুশিয়ে ফেলেছিলাম, এখান থেকে খুশিয়ে ফেলেছিলাম।
খোসানোর পরে যে মিশ্রণটি আমি আপনাদের দেখালাম, এই মিশ্রণটি আমি কন্টিনিউয়াসলি 1 থেকে 2 দিন অন্তর অন্তর প্রায় 1.5 থেকে 2 মাস, অর্থাৎ ফেব্রুয়ারিতে আমি শুরু করেছিলাম। ফেব্রুয়ারির আর ঠিক এক্সাক্ট তারিখটা আমার মনে নেই। আর আমি মার্চ মাসের শেষের দিকে, অর্থাৎ আজকে এপ্রিল মাস, আমি গাছটাকে সারভাইভ করে ফেলেছি। এই 1.5 থেকে 2 মাসের কাছাকাছি আমি গাছটাকে কন্টিনিউয়াসলি 1 থেকে 2 দিন এইভাবে এই মিশ্রণটি গাছের গোড়ায় দিয়ে যাচ্ছিলাম। ধীরে ধীরে গাছটি সারভাইভ করতে করতে বর্তমানে গাছের এই অবস্থা। ফ্রেন্ডস, এই যে শিক্ষা একটি পেলাম, এখান থেকে কিছু আমি জানতেও পারলাম। কি জানতে পারলাম? গাছের শিকড় জনিত কোনো সমস্যার কারণে গাছের পাতা পড়ে। ফ্রেন্ডস, সানবার্নের কারণে গাছের পাতা পোড়া আর শিকড়ের কারণে গাছের পাতা পোড়ার দুটো পার্থক্য আছে। আপনার গাছে যদি সানবার্নের কারণে পাতা পড়ে, কচি পাতাগুলো পুড়ে যেতে থাকবে, পরিপূর্ণ পাতাগুলো পুড়বে না। কিন্তু যখন এই গাছের শিকড়ের কারণে গাছের পাতা পুড়ে যাবে বা পাতা হলুদ হয়ে যাবে, আপনি দেখবেন সামগ্রিকভাবে গাছটা ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হয়ে যাবে এবং আপনার গাছ থেকে সব পাতা ঝরে পড়বে, জাস্ট লাইক যেমনটা দেখছেন এমন ভাবে ঝরে পড়ে যাবে। তো ফ্রেন্ডস, এই যে মিশ্রণটির কথা বললাম, এই মিশ্রণটি আমি ধীরে ধীরে 1 থেকে 2 দিন বাদে খুব ঠান্ডা মাথায় নিয়ে আমি ব্যবহার করতাম। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমি কি 1 লিটার জল সব দিয়ে দিতাম? হ্যাঁ ফ্রেন্ডস, আমি 1 লিটার জল দিনে 2 থেকে 3 বার করে দিতাম। অর্থাৎ যদি সকালে দিই, আবার দুপুরের দিকে দিতাম, তারপর সন্ধ্যাবেলা আবার দিতাম, তারপর আবার রাত্রেবেলা দিতাম। এইভাবে আমি দিতে দিতে প্রায় 1.5 থেকে 2 মাস আপনি হাইড্রোজেন পারঅক্সাইড গোলা জল, হিউমিক অ্যাসিড এবং যে কোনো একটি ফাঙ্গিসাইড গোলা জল আপনি যদি কন্টিনিউয়াসলি দিতে থাকেন, আপনার যে কোনো গাছের পাতা পোড়া সমস্যাজনিত কারণ আপনি সারভাইভ করতে পারবেন। এর পাশাপাশি আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। ফ্রেন্ডস, এখানে আমার একটা ব্যানানা ম্যাঙ্গো গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক আম ধরেছিল, সেটাও আপনাদের দেখিয়েছি, কিন্তু আনফরচুনেটলি আমগুলো পড়ে গেছে। সেটা গ্রীষ্মজনিত কোনো কারণ বা গাছের পাতা পোড়াজনিত কোনো কারণ বা জলের বেশি ব্যবহার। যদিও একটি আম আছে, আমটা আমি বেগিং করে দিয়েছি। এই গাছের পাতাগুলো দেখুন এই হলুদ হয়ে যাচ্ছে বা খুব সহজেই পাতাগুলো এইভাবে ঝরে যাচ্ছে। ফ্রেন্ডস, এই গাছের পাতাগুলো পোড়াজনিত সমস্যা হয়েছে, অর্থাৎ এরও চিকিৎসা আমি সেম ভাবে করছি। আগামী 1 থেকে 2 মাস আমি আপনাদের এর যে কি আমি ফল পেয়েছি এটাও দেখাবো। যে ফলটি আমি পেলাম সেটি হচ্ছে এই গাছ, যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এর আগে যে ছবিটা আমি দিয়েছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছিলেন যে কি অবস্থা ছিল। সেখান থেকে গাছটি এখন হৃষ্ট পুষ্ট থুকথুকে হয়েছে, যদিও কিছু ডাল এখনো ছাড়িনি। গাছটি সবেমাত্র সারভাইভ করে উঠেছে, ধীরে ধীরে গাছটি আরো বড় হয়ে যাবে, বিস্তার লাভ করবে। তো আজকে আমার সমস্ত সম্মানীয় ছাদ বাগানীদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার, ছাদ বাগানে পাতা পোড়াজনিত কোনো সমস্যা হলে আপনারা আগে শিকড়ে ট্রিটমেন্ট করুন, না বুঝে উল্টোপাল্টা কোনো ট্রিটমেন্ট আপনারা করবেনই না। কারণ উল্টোপাল্টা ট্রিটমেন্ট করলে গাছটি যেমন ভালো হবার থেকে খারাপ হয়ে যাবে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আমি করেছি, আমি প্রতিদিন এই যে হাইড্রোজেন পারঅক্সাইড বা যেটাকে আমি গাছের ডাক্তার বলে অভিভূত করলাম, এটি জলে গুলে আমি গাছে স্প্রে করে দিয়েছি, অর্থাৎ পোড়া পাতাতেই স্প্রে করে দিয়েছি, গাছের পুরো কাণ্ডতে স্প্রে করে দিয়েছি। তাতে কি হয়, তাতে গাছে যদি কোনো ফাঙ্গাস থাকে, কোনো কীটপতঙ্গ থাকে, যেহেতু গাছটি মৃত্যু মুখে যাচ্ছে, গাছের কোনো রকম অ্যাটাকিং কোনো কীটপতঙ্গ অ্যাটাক করলে, ফাঙ্গাস অ্যাটাক করলে সেটি প্রতিহত করার ক্ষমতা থাকে না। তাই আমি এই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে গাছের প্রতিরোধ ব্যবস্থাটা ঠিক করে রেখেছিলাম। মাঝে মাঝে ফাঙ্গিসাইডও দিতাম। কিন্তু যে মিশ্রণটি আমার কথা বললাম, মিশ্রণটি আমি কন্টিনিউয়াসলি 1 থেকে 2 দিন অন্তর অন্তর 2 মাস যাবত দিয়ে গেছি। ফল দেখুন, আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অবস্থা। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।